আচ্ছা, আজকে আমাদের বিটিআরসিতে যে দাবি দেওয়াগুলো নিয়ে আসছে তার মধ্যে আমাদের 7টা দাবি ছিল। এই দাবিগুলোর মধ্যে প্রথম দাবি ছিল আমাদের ইনফোজিলিয়নের মতো একটা লুটেরা কোম্পানিকে আমাদের সিস্টেম থেকে আউট করে দেওয়া এবং এদের সাথে তারা বিজনেস না করতে পারে এবং আমাদের এই চাঁদাবাজিটা যাতে বন্ধ হয়ে যায় আমাদের সিস্টেম থেকে, এইটার জন্য এটা নাম্বার 1 দাবি ছিল। এবং দ্বিতীয় দাবিটা ছিল আমাদের বিটিআরসিতে যে অসাধু কর্মকর্তারা বা আপনার দুর্নীতিপরায়ণ যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে এই সিস্টেমের সাথে জড়িত ছিল এই টপোলজি বাস্তবায়নের সাথে, এই যারা এই পেপারগুলো যে সাইন করছে তাদের প্রত্যেকের অপসারণ এবং তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করার জন্য আমাদের একটা দাবি ছিল। এরপর আরও আমাদের 5টা দাবি ছিল। এখন আমাদের এই দাবি নিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং চেয়ারম্যান স্যার এটা নিয়ে মিনিস্ট্রিতে ইমিডিয়েট একটা জরুরি ভিত্তিতে মেসেজ পাঠাইছে। মিনিস্ট্রিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন আশা করতেছি আগামী 3-4 দিনের মধ্যে আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো আর ইনফোজিলিয়নের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। আর ইমিডিয়েটলি আমাদের রিসেন্ট কিছু ডিরেক্টিভস দিয়ে আমাদের বিজনেসকে একেবারে অস্থির করে তোলা হয়েছে। এই ডিরেক্টিভসগুলো বাতিল করার জন্য চেয়ারম্যান স্যারকে আমরা আলাদাভাবে রিকোয়েস্ট করছি এবং চেয়ারম্যান স্যার বলছে আমি যেহেতু বিষয়গুলো পুরোপুরি ভালোভাবে এখনও বুঝি না, আপনারা একটা ড্রাফট করে আমাদেরকে দেন যে কী কী ডিরেক্টিভ চেঞ্জ করা লাগবে, তো আমি এটা করে দেবো বা চেষ্টা করবো এটা করা, আইনের মধ্যে থেকে যতটুকু করা আমরা করবো। এটা চেয়ারম্যান স্যারের কমিটমেন্ট আমাদের প্রতি। তো সেই ক্ষেত্রে আমরা আগামী রোববার আশা করি যে আমরা কিছু ডিরেক্টিভসের যে প্রবলেমগুলো আছে এগুলো চেয়ারম্যান স্যারকে দিয়ে নতুন একটা ডিরেক্টিভ এখান থেকে জারি করাবো যাতে আগের এই সমস্যাগুলো সলভ হয়ে যায় ইমিডিয়েটলি। এবং আগামী সপ্তাহের মধ্যে আশা করতেছি বিটিআরসি থেকে আমরা মিনিস্ট্রি থেকে আমরা এটার পুরো প্রসেস আমাদের দাবি দেওয়া পুরো বাস্তবায়নের জন্য বা অবৈধ জিনিসগুলোকে অন্তত এখান থেকে এলিমিনেট করা হবে এবং অবৈধ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। আমাদের লুটেরা কোম্পানি সরে গেল ঠিক আছে, কিন্তু লুটেরা লোকজন যদি এখানে থেকে যায় আমরা প্রতি ধাপে ধাপে পরবর্তীতে আবার অনিয়ম হবে, আবার দুর্নীতি হবে। এই জন্য তাদেরকে এখান থেকে বহিষ্কার করা এবং আইনের ব্যবস্থা গ্রহণ করা তাদের বিরুদ্ধে এটা খুবই জরুরি। এবং এইটার জন্য আমরা মিনিস্ট্রি থেকে কি আমাদের জানায় দেখি আমরা এরপর পরবর্তীতে পদক্ষেপ নেব। আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আমরা উইলিংলি আবার আলাদা মামলা করব এবং মিনিস্ট্রি থেকে বিটিআরসি থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করে এবং সেটা আমরা জানতে চাইবো এবং জানানোর জন্য তাদেরকে আমরা পুনরায় আবেদন করবো যে এই জিনিসটা হয় নাই বা এটা হয়েছে তাদেরকে জানাবো, পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করবো আমরা। এটা হচ্ছে আমাদের আজকের এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে এবং আমরা আশা করি শীঘ্রই আমরা আগামী রোববারে আবার আমরা বিটিআরসিতে আসবো। সবাই না আসলে আমরা আমাদের ইসি কমিটির একটা টিম বিটিআরসিতে আসবে এবং এই জিনিসগুলো পরবর্তী হ্যান্ডেল করবো এবং আমরা মিটিংয়ের মাধ্যমে অনলাইনে করি বা অফলাইনে সবাই মিলে মিটিং করে এই বিষয়গুলো আমরা পরবর্তী করণীয়টা আমরা নির্ধারণ করবো। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনা। থ্যাংক ইউ। আচ্ছা, এটুকু এসএমএস হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন টু পার্সন বলা হয় এটাকে। বেসিক্যালি আমরা মোবাইল থেকে মোবাইলে যে মেসেজ পাঠাই এটা হচ্ছে P2P, আর A2P হচ্ছে আপনি ব্যাংকে টাকা জমা দিলে যে মেসেজগুলো আসে বা টাকা উত্তোলন করলে যে মেসেজগুলো আসে এগুলোকে A2P বলা হবে। অনলাইনে কোনো কিছু পারচেস করলে অথবা আপনি অনলাইনে যদি আপনি ট্যাক্স দিতে যান বা ভ্যাট দিতে যান তখন একটা এসএমএস আসে, থানায় জিডি করতে গেলেও একটা OTP আসে। এই জিনিসগুলোই হচ্ছে বেসিক্যালি A2P এসএমএস। তো A2P এসএমএসগুলো আমরা বাংলাদেশে এই মুহূর্তে 147টা লাইসেন্সি কোম্পানি আছে যারা A2P এসএমএস হ্যান্ডেল করি। এইটার মধ্যে বিগত সরকারের একটা গ্রুপ, বিগত সরকারের আমলে বিগত সরকারের ICT অ্যাডভাইজার নামে আমরা চিনি সজীব জয়, তার নাম ব্যবহার করে একটা কোম্পানির রেজিস্ট্রেশন নেওয়া হয় ইনফোজিলিয়ন নামের এবং সেই কোম্পানিকে আমরা প্রত্যেকটা এসএমএসের উপর সারা বাংলাদেশের যত এসএমএস সেটার উপর 5 পয়সা করে চাঁদা দাবি করা হয় এবং সেটা আমাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করার জন্য নতুন একটা টপোলজি ডিজাইন করা হয় এবং সেই টপোলজির মধ্যে দিয়ে আমাদেরকে যাতে আমরা চাঁদা দিতে বাধ্য সে ব্যবস্থা করা হয়। তখন আমরা তাদের প্রেশারে পড়ে আমরা ওই টাকাটা দিতে আমরা বলি যে হ্যাঁ আপনাদের যেই টপোলজির মধ্যে যেই টাকার কথা বলছেন আমরা টাকাটা প্রয়োজনে আমরা আলাদাভাবে দিয়ে দেবো, কিন্তু আমাদের বিকল্প একটা টপোলজি দিচ্ছি যাতে কাস্টমার সার্ভিসের কোয়ালিটিটা ঠিক থাকে। কিন্তু আমাদের কোনো আবেদন বা আমাদের কোনো কথাই বিটিআরসি তখন শুনে নাই এবং কাস্টমার সার্ভিস আগের থেকে একেবারে বাজে অবস্থা এখন চলে আসছে এবং আমাদের মধ্যে অনেক এগ্রিগেটর অলরেডি ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এখন যেহেতু থার্ড পার্টি একটা কোম্পানি আমাদের প্রতিটা এসএমএস এর উপর চাঁদাবাজি করতেছে এবং আমাদের ওইটার কারণে আমাদের এসএমএস সার্ভিস কোয়ালিটি ডাউন হয়ে গেছে। নজরদারি হ্যাঁ, আরেকটা হচ্ছে নজরদারি। হ্যাঁ, আমাদের কন্টেন্টের উপরে নজরদারি করা হচ্ছে। আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, এটা মেসেজের কি কন্টেন্ট যাবে, এটা সরকার বিরোধী যাচ্ছে কিনা, এটা তাদের প্রয়োজন, তাদের স্বৈরাচারী সরকারকে টিকায় রাখার জন্য আমাদের সমস্ত কন্টেন্ট ভেটিং করতে হতো, বিটিআরসি থেকে অনুমোদন নিয়ে পাঠাইতে হতো এবং এইটাকে একটা অজুহাত হিসেবে দেখাইয়া এই থার্ড পার্টি কোম্পানিকে ভিতরে ঢুকায় যায়। এখন আমাদের কথা হচ্ছে এই থার্ড পার্টি কোম্পানি যেহেতু আমাদের কোনো কাজেই আসবে না এটা এবং আমাদের সার্ভিস কোয়ালিটি নষ্ট করে দিয়েছে, আলটিমেটলি কাস্টমাররা এটা নিয়ে ব্যাপকভাবে হতাশ এসএমএস সার্ভিসের উপরে। এই কারণে এসএমএস এর কোয়ান্টিটিও অনেক কমে গেছে আমাদের রিসেন্টলি এবং অনেক কোম্পানি বিজনেস থেকেও বেড়ে গেছে।
এই কারণে এই থার্ড পার্টি কোম্পানি বা লুটেরা অপ্রয়োজনীয় একটা কোম্পানিকে আমরা আর চালাতে দিতে রাজি না, এই কোম্পানিকে ইমিডিয়েটলি বাদ দিতে হবে। এবং এটা মনোপলি ব্যবসা করতে বাংলাদেশে একমাত্র একটা কোম্পানি ইনফোজিলিয়ন, এর ছাড়া অন্য কোনো কোম্পানি এমএনপি সার্ভিসে ডাউন হলে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমরা জানি যে অনলাইনে ট্যাক্স ব্যাট দিতে হলে অথবা থানায় জিডি করতে হলেও অনলাইনে করতে হয় এখন। তো সেই ক্ষেত্রে ইনফোজিলিয়নের একা যদি ডাউন হয়ে যায়, তো সারা বাংলাদেশে ভূমি অফিস থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, মিনিস্ট্রিতে ঢোকার গেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে SMS সার্ভিস বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে লক্ষ লক্ষ না কোটি কোটি কর্মঘণ্টা নষ্ট হবে মানুষের, শুধু SMS না পাওয়ার কারণে প্রয়োজনে না পাইলে। শুধু ইনফোজিলিয়ন ডাউন হয়ে গেলে সারা বাংলাদেশের মানুষের এই লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হবে, সার্ভিস কোয়ালিটি তো যাচ্ছে। এই কারণে এই এমএনপি সিস্টেম বা এই ইনফোজিলিয়নকে আমরা ভিতরে রাখতে চাচ্ছি না। আগের যে সিস্টেম ছিল, আগের সিস্টেম আমরা অনেক পারফেক্টলি SMS ডেলিভারি করতে পারতাম এবং এইরকম কোনো ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ছিল না, বোটারনেক ইস্যু ছিল না, মানে আমরা যেটাকে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার বলি, এই ইস্যুগুলো ছিল না। তাই আমরা আগের অবস্থায় যেতে চাই, যাতে আমরা কাস্টমার সার্ভিসটা আরও আগের চেয়ে বেটার দিতে পারি এবং আমাদের এই ঝুঁকিগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি।